আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা করবো সিঁড়ির সাথে 5 ইঞ্চি দুটা গাঁথনি। তো মাঝখানে কিন্তু 2 ইঞ্চি ফাঁক থাকবে, সেটা পরবর্তীতে কিন্তু আমরা ঢালাই করে ফেলবো। যেহেতু 4.5 ফিট পর্যন্ত গাঁথা আছে, তো এখন আমাদেরকে প্রথমে দিতে হবে মাছা। তো মাছা দেওয়ার জন্য কিন্তু আমরা কাজ শুরু করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার ছোট ভাই কিন্তু অলরেডি কিন্তু জগের মাথাগুলো দিতেছে। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের মাছা দেওয়া কমপ্লিট হয়ে গেছিল। তারপর কিন্তু আমাদের হেল্পাররা মশলা তৈরি করে ফেলছিল। আমরা কিন্তু প্রথমে কিন্তু যে পিছনে যে ওয়ালটা আছে সেই ওয়ালটা কিন্তু আমরা প্রথমে রাপ মারছি ভালো করে। ওখানে যেহেতু তেমন ফাঁক নাই, তো ওখানে আমরা নেমে যদি প্লাস্টার করি তাহলে অনেক সময় লাগবে, আর প্লাস্টার করার মতো কোনো ওই জায়গায় অপশন নেই। তো সেই কারণে আমরা রাপ মেরে রাখলাম, ওই জায়গায় এ পর্যন্তই থাকবে, ওই জায়গায় কোনো প্লাস্টার হবে না। যেহেতু গ্যাপটা চারিদিকে গাঁথনি হয়ে ব্লক হয়ে যাবে, তো ভিতরে প্লাস্টার করে আর কি করবে, ওই জায়গায় তো ব্লক হয়ে যাবে। সেই কারণে গাঁথনিটা শক্ত হওয়ার জন্য শুধু আমরা রাপ মারছি ভালো কইরা। আর তোমরা তো দেখতেই পারলা অল্প কিছু গাঁথনি গাচ্ছি। তো এখন আমরা নাস্তা খেতে যাবো। নাস্তা করার সময় হয়ে গেছে, সবাই কিন্তু অলরেডি চলে গেছে, অনেকেই গেছে অনেকে বাকি আছে। তো সবাই মিলে এখন যাবো আমরা নাস্তা খেতে। আর আজকে কিন্তু আমি একা কাজ করতেছি, তার কারণ হচ্ছে আমাদের সাথের মিস্ত্রি একজন কিন্তু ঘুমাইতেছে, তার কারণ তার শরীর অসুস্থ। এখন বাজে হচ্ছে 1টা। তো এখন আমাদের লাঞ্চ করার সময় হয়ে গেছে। তো এখন আমরা যাবো সবাই লাঞ্চ করতে। তো আমাদের গাঁথনিটা কিন্তু ওই পাশের কমপ্লিট হয়ে গেছে, আর সামনে কিন্তু আরেকটা গাঁথনি বাকি আছে। আর এই পাশে কিন্তু প্লাস্টার হচ্ছে, একদম উড়াধুরা কাজ চলতেছে আমাদের। যারা প্লাস্টার করতেছে তারা কিন্তু কাজগুলো কন্ট্যাক্ট নিচ্ছে, সেই কারণে তারা উড়াধুরা কাজ করতেছে। তাদেরকে বললাম যে চলেন ভাই দুপুরের খাবারটা খেয়ে আসি। তারা বললো না, ওয়াল শুকিয়ে গেছে, একবারে ফিনিশিং দিয়ে নিচে যাবো দুপুরের খাবার খেতে। তারপর আমি বললাম ওকে ভাই, তাহলে আপনারা কাজ করেন, আমরা দুপুরের খাবারটা খেয়ে আসি, আমাদের আবার গাঁথনি কমপ্লিট করতে হবে আজকে। আমার সাথে যে হেল্পারটা ছিল সে কিন্তু খাবার খেতে চলে গেছে অলরেডি। আমি ভিডিও করার জন্য এখন অপেক্ষা করতেছে, আমার ভিডিও করা শেষ। তো এখন আমিও যাবো নিচে দুপুরের খাবার খেতে। কিছুদিন আগে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, জানি না তোমাদের এখানে কি রকম বৃষ্টি হয়েছে, কিন্তু বর্তমানে আমাদের এখানকার ওয়েদারটা মোটামুটি অনেক ভালো। দুপুরের খাবার শেষ করে আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে আমরা আবারও চলে আসি আমাদের কাজে। তো আমরা কিন্তু গাঁথনি শুরু করে দিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে। আর একটা কথা তো আপনাদেরকে বলাই হয়নি, সেটা হচ্ছে আমার সাথে কিন্তু আজকে 2টা হেল্পার আছে, একটা সিনিয়র একটা জুনিয়র। তো সিনিয়র হেল্পারকে নিয়ে কিন্তু আমি আজকে গাঁথনি কাটতেছি। কাজ শেষে তাড়াহুড়া করে নিচে নামতে গিয়ে কিন্তু লাস্টে আমার ভিডিও করার একদমই মনে ছিল না। এটা নতুন কিছুই না, আমি অনেক কয়দিন কিন্তু লাস্টে ভিডিও করতে আমার মনে থাকে না, আমি তাড়াহুড়া করে নেমে আসি নিচে। তো আমি কাজ শেষ করে নিচে নেমে কিন্তু গোসল করে ফেলছি। তোমরা আমাকে দেখলেই বুঝে যাবে যে আমি গোসল করে একদম ফিটফাট হয়ে গেছি। তো কাজ শেষে তো খিদা লাগে কম বেশি সবারই, তো আমারও কিন্তু অনেক খিদা লাগছে। তো এখন আমি যাবো বাইরে নাস্তা করার জন্য। আর আমাদের সাইডের বাবুসে তিনি কিন্তু রাতের খাবারটা অনেক লেট করে পাক করে, প্রায় রাত 9টা বাজে পাক শেষ করে, আর আমাদের খাবার খাওয়া শেষ করতে প্রায় রাত 10টা বেজে যায়। রাতের খাবারটা খেয়ে আমি ঘুম দিছিলাম প্রায় রাত 10:30 বাজে। ঠিক তখনই আমার হেল্পার আমাকে ডাক দিয়ে তুললো যে উস্তাদ চলেন ডাব খাই। আমি বললাম কোত্থেকে পাইলে তুমি ডাব? বললো যে চুরি করছি। কথাটা শুনেই কিন্তু আমার মাথা অনেক গরম হয়ে গেছিল। তারপর তাকে বুঝাইলাম দেখো এখানে আমরা কাজ করতে আইছি, এখানে এমন কিছু করো না যাতে আমাদের সম্মানের কোনো ক্ষতি হয়। যেহেতু মালিক এখানে থাকে না, তো দারোয়ান ছিল, তো দারোয়ানকে বলে নাকি পারছে। তো যাই হোক, দারোয়ানকে যেহেতু বলে পারছে, তো আমাদের তার তেমন কিছু বলবে না। যদি মালিক পক্ষ জেনে যায় যা বলার দারোয়ানকে বলবে। যাদের বাড়ি গ্রামে তারা তো জানো যে ভালো করে যে এলাকার পোলাপান কিছু থাকে, দুষ্ট পোলাপান, তারা কিন্তু কম বেশি ডাব, বিশেষ করে ডাবের দিকে কিন্তু নজর থাকে বেশি। পোলাপানের ডাব কিন্তু চুরি করে খায়। গ্রামের পোলার কিন্তু একটা নীতি ঠিক আছে, তার প্রথমে চাইবে, যদি না দেয় তো রাতের মধ্যে সব ডাব শেষ, গাছ একদম খালি করে ফেলবে। যদিও আমার লাইফে আমি কখনো ডাব চুরি করে খাই নাই।